বাচ্চাকে কিভাবে স্মার্টলি শাস্তি দিতে হয় আজকে একটা আমি কনসেপ্ট আপনার সাথে শেয়ার করব। এটা একটা বই থেকেই পড়েছি। বিষয়টা হচ্ছে, যদি আপনার সন্তান খুবই দুষ্টামি করে অন্যায় করে ফেলেছে, এখন আপনি তাকে শাস্তি দেবেন, রাইট? এখন আপনি কি করতে পারেন? আপনি তাকে মাইর দিয়ে শাস্তি দিতে পারেন বা বকাঝকা করে শাস্তি দিতে পারেন। এ থেকে আমি যেটা শেয়ার করছি সেটা খুবই কাজে হতে পারে। কি? যদি আপনার বাচ্চা এই অন্যায় করে, তাহলে আপনি তাকে একটা ঘরের একটা নির্দিষ্ট জায়গায় বা কর্নারে দাঁড় হয়ে থাকতে বলবেন, অথবা সেই ঘরের কোনো একটা কর্নারে একটা চেয়ার থাকবে, সেই চেয়ারে আপনি তাকে বসতে বলবেন, এবং সেই চেয়ারটার নাম হতে পারে পানিশমেন্ট চেয়ার, অথবা জায়গাটার নাম হতে পারে পানিশমেন্ট প্লেস। এবং আপনি তাকে বলবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে সরতে না বলবেন, সে যেন ওখানে দাঁড়িয়ে বা বসে থাকে। এবং এই কথাগুলো বলার সময় অবশ্যই আপনি গম্ভীরভাবে তাকে বলবেন। আপনি যে রাগ হয়েছেন, তাকে এটা বুঝাতে হবে তো, তাই না? এবং আপনি যদি তার সামনে বসা অবস্থায় থাকেন, তাহলে মাঝে, মাঝে তার দিকে একটু রাগান্বিত চাহনি, অত বেশি না, একটু যে আপনি গম্ভীর, রাগ হয়েছেন এই জিনিসটাকে, তার দিকে একটু এরকম দৃষ্টিতে তাকাবেন। দেখুন, আমরা আসলে বাচ্চাকে কেন শাস্তি দেই কেন? যে সে যেন সংশোধন হয়ে যায়, নেক্সট টাইমে এই ভুলটা যেন না করে, তাই না? এখন সেটা কি মাইরের মাধ্যমের বদলে যদি এভাবে, বা যদি খারাপ আচরণ না করে, রাগান্বিত না হয়ে, একদম সে বকাঝকা না করে যদি এভাবে দেয়া যায়, চমৎকার না? এবং আনডাউটলি ইট উইল ওয়ার্ক বেটার দ্যান এনি আদার বিটিং পানিশমেন্ট। সো আপনি এটা ট্রাই করে দেখতে পারেন।